পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা ভাঙচুর ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। 11 নভেম্বর মঙ্গলবার বেলা 12টার দিকে রাব্বি মালিথা, রাজীব মালিথা ও বাবু মালিথার নেতৃত্বে সংগঠিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তারা এই কর্মসূচি পালন করেন। এতে কয়েক শতাধিক গ্রামবাসী স্লোগান দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন বিপুল হোসেন মালিথা। তিনি বলেন, 5ই আগস্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হলেও মানিকনগরে সন্ত্রাস, চাঁদাবাজি, জমিবাড়ি দখল ও মাদক ব্যবসা বেড়েই চলেছে। রাব্বি মালিথা ও তার সহযোগীরা নিয়মিত সাধারণ মানুষকে হয়রানি, মারধর ও হুমকি দিচ্ছে। ওই যে অস্ত্র ধরবি বুকের পারে মালিথা, বাবু মালিথা এরা এসে অত্যাচার করে। আমার স্বামীকে উঠাই নিয়ে গেছিল, আয়না ঘর আছে, এখানে নিয়ে যা মারধর করে। আমি বাধা দিলে আমার চেন নিয়ে নিছে। আবার আমরা গরু বিক্রি করেছি, গরু থেকে 20,000 টাকা ওকে জরিমানা দেওয়া লাগবে। মানে ও বলে আমাকে চাঁদা দাও 20,000 টাকা। না দেওয়ার কারণে আমার গলায় ছুরি ধরেছিল, আবার পিস্তল ধরেছে আমার গলার সঙ্গে। সেগুলো আমরা বাধ্যতামূলক ভয়ের তাপে দিয়ে দেওয়া লাগছে। খুব অত্যাচার করে, এই সারা দেশের লোকেকে মানে অত্যাচার করে জ্বালাই খাচ্ছে। আমরা এর একটা মানে বিচার চাই। হ্যাঁ, রাব্বি মালিথা, বাবু মালিথা, কলম মালিথা, তারপরে হচ্ছে আফজাল, সর্দার আছে, আফজাল আছে, হ্যাঁ এই আফজালও। এরা এসে বড় বড় রান্দা অস্ত্রপাতি নিয়ে আমার বাড়িতে অ্যাটাক করে আমার স্বামীকে উঠাই নিয়ে গেছে। আবার আমাকেও ধরে মানে মারছে, একটা চর মারছে, গলার সাথে ছুরি বাঁধাইছিল, পিস্তল ধরেছিল। এরা খুব মানে অত্যাচারে আমাদের রাখছে। আমরা এর একটা ব্যবস্থা চাই। আমার বুকের পর দরোগা ভাইয়ের 2জন পিস্তল ধরার পরে ঘরে কে কাটতে ছিল। তারপরে আপনার একটা মনিটর ছিল 30,000 টাকা দামের, ভাঙি টাঙি দিতে এরা ধরেন আমার মায়ের ধরতে চলে আসে। একাধিক ভুক্তভোগী জানান, রাব্বি ও তার সহযোগীরা বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাকি খেয়ে টাকা না দেওয়া, দোকান ভাঙচুর, চাঁদাবাজি, মারধর ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ নানা অপরাধ করে আসছে। আসলে রাব্বি মালিথার অত্যাচারে আমার এই গ্রামবাসী সবাই অশান্তির ভিতরে আছে, তাদের আমরা বিচার চাই। কোনো একটা লোক শান্তি বসবাস করতে পারছে না, মানে রাত নাই দিন নাই, মানে জ্বালা যন্ত্রণায় চাঁদা দেয়, ই দেয়, ও দেয়, ভাঙিয়ে চুরি চলে যায়, গাছগাছালি বেশি চলে গিয়ে জোর করি। ওদের এক কথায় কোনো কর্ম নাই। আমরা গরিব মানুষ, আমার স্বামী কাম করে খায়, আমাদের বাড়ি সে টাকা চাতে, মানে বিভিন্ন লোকের টাকা চায়, টাকা না দিলে তার সাথে অত্যাচার শুরু হয়ে যায়। সেদিন আমি টাকা চাইছি, আমি দিতে পারিনি বিধে আমার গায়ে একটা আঘাত করে, তবুও ওরা ক্ষান্ত হয় নাই। একের পর মামলা দিতেই আসি, তবু ওরা থামে না। গরু বিক্রি করলে পারে টাকা ধার চাতে আসে, ধার না দিলেই তরথাপ্য শুরু হয়ে যায়, গালাগালি শুরু হয়ে যায়। আমাদের পিঠ দেওয়ারে ঠেকে গেছে, আমরা আর পারছি না। দেশে শান্তি চাই আমরা, এটুকুই আমার আবদার, এক শান্তি চাই। মানিকনগরের সাধারণ মানুষের এখন একটাই দাবি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগত ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের গ্রেফতার, এলাকার স্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।